প্রতি বছর তালের সিজনে তালের বড়া তো তৈরি করবই করব, আর এটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তালের বড়া কম বেশি আমরা সবাই কিন্তু তৈরি করতে পারি, তাই না? কিন্তু অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস যদি রদ বদল করে এই তালের বড়াটা তৈরি করে নেওয়া যায়, তাহলে টেস্ট কিন্তু দারুণ হয়। আমি প্রতি বছরই তালের বড়াটা এইভাবেই তৈরি করি, আর আমার পরিবারের সদস্যরা কিন্তু ভীষণ পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। আমি যেহেতু হাফ কাপ দিয়ে মেপে নিচ্ছি, তাই আমি 2 বার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। অবশ্যই কিন্তু চালের গুঁড়োর সাথে ময়দাটা ব্যবহার করবেন, তাহলে আপনার পিঠেটা কিন্তু ভেতর থেকে বেশ নরম হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। অবশ্যই কোরানো নারকেলটা দিবেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর একদম ভরে ভরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে তালের রস। আর দেখতে পাচ্ছেন আমি যে তালের রসটা নিয়েছি সেটা কিন্তু বেশ ঘন। আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নিব। আজকে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ দিয়েই তালের বড়াটা তৈরি করার জন্য। কিছুটা সময় মেখে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার হয়তো অনেকেই বলবেন যে তালের বড়ায় বেকিং পাউডার কেন দিচ্ছি। হ্যাঁ, একটু পরেই বলছি কারণটা। ভালোভাবে আবার একটু মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। তালের রস দিয়ে মাখিয়ে নেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় বেশি পাতলা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আরো কিছুটা চালের গুঁড়ি বা ময়দা ব্যবহার করবেন। আর যদি মনে হয় খুব বেশি ঘন মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা লিকুইড দুধ বা পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তা আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। আমি এমন ঘনতেই তালের বড়াটাকে রেডি করে নিব। রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু বড় বা ছোট করতে চান সে অনুযায়ী দিবেন। আমি মিডিয়াম সাইজে এগুলোকে তৈরি করে নিচ্ছি। সাথে সাথে উল্টে দিতে যাবেন না, মিনিট খানেক অপেক্ষা করতে হবে, যেহেতু এটা বেশ নরম ও তুলতুলে। এবার আমি সাবধানে উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে আমরা তালের বড়াগুলোকে ভেজে নিব। কোনোভাবেই হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে দ্রুত কালারটা চলে আসবে, তখন কিন্তু ভেতর থেকে হবে না। মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তালের বড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেল থেকে ঝরিয়ে নিচ্ছি, আর পরবর্তী ব্যাচে আমি বাকিগুলো ভেজে নিব। আমি সবগুলো তালের বড়াই কিন্তু ভেজে নিয়েছি। আর ওই যে বেকিং পাউডার দিয়েছি, এতে করে তালের বড়ার উপরের লেয়ারটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা বেশ জুসি। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতর থেকে কিন্তু বেশ জুসি। আর দেখতে পাচ্ছেন বড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনেকটা ফেটে গেছে, কেমন ফাটা ফাটা টাইপ মনে হচ্ছে। এটা কোনো প্রবলেম না, যেহেতু বেকিং পাউডার দিয়েছি, যার জন্য এটা কেকের মতো ফেটে গিয়েছে। আর এইভাবে তালের বড়াটা যদি তৈরি করেন না, তাহলে আপনারা পিঠা প্লাস কেকের একটা টেস্ট পাবেন। দারুণ লাগে খেতে। আপনারা একবার হলো এটা তৈরি করে নিবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।